সে তো পলায় না, কিন্তু এখন যে সে কোথায় আছে সেটা বলতে পারি না। সে বলছে যে শেখ হাসিনা পলায় না, কাউয়া কাদেরও পলায় না। সে বারবার বলতো খেলা হবে খেলা হবে, মাঠও ওনাদের, প্লেয়ারও ওনাদের, এমনকি লেফারিও ওনাদের। জিয়া তো খেলা তো এদের পক্ষেই যাবে, এদের পক্ষে যে গেল, এখন হেরা কোথায় গেল? গাজীপুর বোটবাজার থেকে আসছি। আমি একজন জুলাইয়ের আহত সৈনিক। তো আমি আসছি এই জন্যই যে আজকে যেই 1 বছর পূর্তি হয়ে গেছে, 1 বছর পরে যেই জুলাই নিয়ে গভর্নমেন্টের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেটাকে আজকে জুলাই পূর্ণ হতে যাচ্ছে। এজন্যই আমার এখানে উপস্থিত হওয়া। আর আমি চাই যে এই জুলাই মাসটাকে যেন এমনভাবে স্মৃতি হয়ে থাক, যেন সবাই, যত প্রকার রাজনীতি দল বাংলাদেশে আসুক না কেন, সবাই যেন এটাকে স্মৃতি হিসাবে এইটাকেই স্মরণ করে থাকে, আর এটাকেই ভয় করে যে আর যেন কোনো দ্বিতীয় অন্য কোনো দল, অন্য কোনো রাজনীতি দল যেন এইভাবে স্বৈরাচারের মতন না হয়। এই স্বৈরাচার থেকেই যেন মানুষ শিক্ষা পাক, যাতে আর কেউ এইভাবে আসার জন্য যেন একবার মনেও চিন্তা না করে। আমার এটাই আসলে সে তো পলায় না, সে তো পলায় না, কিন্তু এখন যে সে কোথায় আছে সেটা বলতে পারি না। সে বলছে যে শেখ হাসিনা পলায় না, কাউয়া কাদেরও পলায় না। এখন সেই কাউয়া কাদের বা কোথায়, আর শেখ হাসিনাই বা কোথায়, তারা কোথায় গেল? এখন ইন্ডিয়ায় যে, ইন্ডিয়াও বলবো না, কারণ ওটাও আমরা জানি না সে যে কোথায় পলাইছে। সে বারবার বলতো খেলা হবে খেলা হবে, মাঠও ওনাদের, প্লেয়ারও ওনাদের, এমনকি লেফারিও ওনাদের। জিয়া তো খেলা তো এদের পক্ষেই যাবে, এদের পক্ষে যে গেল, এখন হেরা কোথায় গেল? এই পক্ষে থাইকা যে খেলাগুলা খেললো, সব নিজেদের লইয়া, প্রশাসন লইয়া খেললো, আজকে তারা কোথায়? আমি সেইটাই জানতে চাই। আর আমাদের এই এখন যে প্রধান উপদেষ্টা, তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা যেন এই শাসনটাকে, এই তার ক্ষমতাটাকে যেন ওইভাবেই কাজে লাগায়, যেইভাবে কাজে লাগাইলে পরবর্তীতে যেন আর কোনো দল এইভাবে আইসা যেন এইভাবে স্বৈরাচারের মতো না হইতে পারে, সেইটাই আমরা চাই। আমাদের আমি বলি, আমি এই আপনাদের মিডিয়ার মাধ্যম দ্বারাই বলতেছি যে এরা যেন এমন কিছু করার চেষ্টা না করে যে সামনে কিন্তু আবারও এই ছাত্র জনতা, সবাই, শিক্ষা থেকে শুরু করে সবাই মাঠে নাইমা যেন তাদের বিরুদ্ধে আর না দাঁড়াইতে হয়, কেউ যেন আর এই ধরনের সাহস না নেয়। তাহলে এই ফেসিবাদের মতন আবার তাদেরকে পতন করা হবে।